নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন সঞ্জয় সেন। আমি পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। সঞ্জয় দার কাছ থেকে দুটো জিনিস শুধু আমি জেনে নেবো। সঞ্জয় দা, স্পোর্টস মিনিস্টার বলেছিলেন আপনাকে দায়িত্ব নিতে, কোচিং কমিটি আপনাকেই দায়িত্ব দিয়েছিল। আপনি কলকাতায় ফিরে দুদিন চিন্তা ভাবনা করার সময় নিয়েছিলেন। শেষ পর্যন্ত সন্তোষ ট্রফির দায়িত্বে সঞ্জয় দা আপনি থাকছেন তো? হ্যাঁ, আমি আজকে সম্মতি জানিয়েছি ওদেরকে হ্যাঁ। এবং আমি ওদের থ্রু থেকেই জানতে পেরেছি যেটা 5th জানুয়ারি থেকে, মানে মূল পর্বের, যেহেতু আমরা মূল পর্বে খেলবো, তো 5th জানুয়ারি থেকে 20-21 তারিখ অব্দি হবে। ভেন্যু এখনো ঠিক হয়নি, কিন্তু ডেটটা মোটামুটি আমাকে জানিয়েছে। সঞ্জয় দা, আপনি যখন যে কাজটা করেন, যে টিম হ্যান্ডেল করেন, সাজিয়ে গুছিয়ে করেন, অন্তত কতদিনের প্র্যাকটিস সেশন চাইছেন? দেখো, ব্যাপারটা হলো কতদিনের প্র্যাকটিস সেশন না, আমাকে আজকেই বলছিল কবে থেকে করবে। তো আমি তো যেহেতু ডেটটা আজকে জানতে পেরেছি, তো আমি একদিন সময় বলেছি যে একদিন আমাকে সময় দিন, আমি কালকে জানিয়ে দেবো কবে থেকে করব। কারণ আমার যেটা মনে হয়েছে যে গত বছর চ্যাম্পিয়ন হওয়ার পরে বাংলা দলের যেসব ছেলেরা চাকরি পেয়েছে তাতে তো একটা সাড়া পড়েছে, অনেক বেশি ছেলে হয়তো আসবে এই বছর ট্রায়ালে, এবং সেইভাবে মাথায় ভাবনা চিন্তাটা নিয়ে আমাদের এগোতে হবে। তো আমরা যেরকম গত বছরও ডিস্ট্রিক্টের ছেলে বা সেকেন্ড ডিভিশন বা ফার্স্ট ডিভিশন, তারপর তো প্রিমিয়ার ডিভিশন ছেলে এসছিল, কিন্তু ডিস্ট্রিক্টের ছেলেও আমরা গত বছর এন্টারটেন করেছিলাম। এবং এইগুলো তো আইএফ এর ব্যাপার থাকে, আইএফএ এগুলো বলবে। তো সুতরাং আমার যেটা মনে হয়েছে হয়তো বেশি ছেলে আসবে, সেইভাবেই প্ল্যানিং করতে হবে। তো একটা দিন আমি সময় চেয়েছি, কবে থেকে শুরু করব সেটা কালকে আমি আইএফএ তে জানাবো। আমি সংক্ষেপে একটা কোশ্চেন জিজ্ঞেস করছি। গত বছর আপনি কিন্তু প্রাথমিক পর্বটা পেয়েছিলেন দলটাকে তৈরি করে নেওয়ার জন্য। এবার কিন্তু ডাইরেক্ট একদম মূল পর্ব, গতবার চ্যাম্পিয়ন হওয়ার সূত্রে। এটা কি আরো চ্যালেঞ্জিং? নিশ্চয়ই চ্যালেঞ্জিং। চ্যাম্পিয়ন হওয়া এবং সেই মানে চ্যাম্পিয়নশিপটাকে ধরে রাখা অনেক বেশি কঠিন কাজ। তো সুতরাং কঠিন কাজটা করতে হবে, কিন্তু কঠিন কাজ এটা তো মানে কোনো দ্বিমত, মানে আমার মনে হয় কোনো দ্বিমত থাকে না। একটা জায়গায় আমরা স্ট্রাগল করছিলাম, কিন্তু কয়েক বছর ধরে চ্যাম্পিয়ন হতে পারিনি, সেটা ভিন্ন, সেটা হয়েছিলাম। কিন্তু সেই ধারাটাকে বজায় রাখতে গেলে আরো কঠিন কাজটা। হ্যাঁ, তো দেখা যাক, এটাও চ্যালেঞ্জিং, যেরকম জীবনটা তো প্রতিদিনই তো চ্যালেঞ্জিং না। নিশ্চয়। দেখা যাক সেটা। আর শেষ প্রশ্ন করবো সঞ্জয় দা, এর মাঝেই কিন্তু বেঙ্গল সুপার লিগের খেলা শুরু হবে 7 তারিখ থেকে, পিছিয়ে সেটা আজকে শুনছি 14 তারিখ হতে পারে। 31শে জানুয়ারির মধ্যে শেষ করতে হবে। অতএব সন্তোষ ট্রফিতে যারা খেলবে তারা সুপার লিগ খেলতে পারবে না। এই জায়গাটা দল গঠনের ক্ষেত্রে কতটা চিন্তার? না, আমার দেখো, আমি এগুলো এখনো বললাম না, আমি পরিষ্কার নই। কারণ যারা ধরো সিলেক্টেড হবে তারা কোথায় খেলবে সেটা আইএফএ থেকে আমি জানতে পারবো। তুমি যেটা বলছো আমি ওগুলো এখনো জানি না। আমার কাজ হলো আমার একটা লিস্ট দেওয়া, নাম দেওয়া, যেগুলো আমরা খেলা দেখেছি, আমি যতদূর দেখেছি, বা আমার যেসব সোর্সেস, যেসব কোচেরা ইস্ট বেঙ্গল বলো, পিয়ারলেস বলো, রেনবো বলো, বিভিন্ন ক্লাবে যারা কোচিং করছে, আমি কোচেদের সাথে, আমি সকলের সাথে যোগাযোগ আমার থাকে, আমি ওদেরকেও বলেছি তাদের মতো করে তাদের একটা আমাকে লিস্ট পাঠাতে। তো সেই লিস্টটা আমি যখন জমা দেবো আইএফএ, আমাকে বলেছে যত তাড়াতাড়ি দিলে সুবিধা হয়। এই বেঙ্গল যে প্রো লিগটা হচ্ছে তার সাথে হ্যাঁ, তো সেটা জানি না ডিটেলসে। তো আমাকে এটাই বলা হয়েছে সুবিধা হবে আইএফএ এবং সেই জন্য আমাকে বলেছে আপনি যদি একদিন দুদিনের মধ্যে দিয়ে দেন, আমি বললাম নো প্রবলেম। আমি যেহেতু এরম তো ইনস্ট্যান্ট তো কিছু হয় না, একটা দুদিন সময় দিলে আমি আমার মতো করে যাদেরকে আমরা বেছেছি, যেরকম গত বছর আমরা বেছেছিলাম, তারপরে তো ট্রায়াল থেকে যারা এসেছিল, কিন্তু আমরাও নিজেরা খেলা দেখে বেছেছিলাম। তো এই বছরও সেই প্রথাটাই থাকবে, যে মানে এবার হয়তো নাম্বারটা একটু বেশি হবে। সঞ্জয় সেন দায়িত্ব নেওয়া মানে একটা জিনিস আমাদের এখানে, একটা জিনিস শিওর, যে সেরা 30 জন খেলোয়াড়, সেরা 25 জন খেলোয়াড়ই সুযোগ পাবে। এই ব্যাপারটা অন্তত এনশিওর করা যাচ্ছে না। নিশ্চয়ই, সেটা তো আমি চেষ্টা করি। দেখো, এখানেও তো সবাইকে সবভাবে তো সন্তুষ্ট করা যায় না, কিন্তু আমার মনে হয়েছে হয়তো আমি বলতে পারবো না যে আমি মানে যা বলবো আমি মানে ফাইনাল কথা, কিন্তু আমার মনে হয়েছে এই মুহূর্তে এরা হয়তো আমার টিমের মধ্যে সেরা। সেইভাবেই আমি বিবেচনা করে আমার কোচিং জীবনে যখনই আমি সিলেকশন প্রসেসে গেছি। আর একটা আমার মনে পড়লো কথার ক্ষেত্রে, আমি আর সময় নেবো না। গতবার যারা সাপোর্ট স্টাফ ছিল, অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে যারা ছিল, তাদেরই কি আপনি চয়ন করে নেবেন?
আমি আমি সেটা আমি তাদেরকেই রাখতে চাই, কিন্তু তাদের সম্মতিটা আমাকে নিতে হবে। সেই জন্য একদিন আমি তাদেরকে জিজ্ঞেস করব, আজকে রাত্রিতে আমি তাদেরকে ফোন করে জানবো। এবং সেই মতো আমি বলেছি যে আমার গত বছর যা ছিল তাদেরকে আমি পরিবর্তন করতে চাই না, সাবজেক্ট টু তাদের একটা সম্মতির ব্যাপার। সেটা কালকের মধ্যে ফাইনাল হয়ে যাবে। অনেক ধন্যবাদ ঠিক সঞ্জয় আছে, দা। থ্যাংক ইউ।